রাতে ঘুমানোর পূর্বে ৬টি কাজ করতে নিষেধ করেছেন প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা রাতে ঘুমানোর পূর্বে ৬টি কাজ করবে কঠিন বিপদে পড়বে, আল্লাহর রাসূল নিষেধ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন রাতকে দিয়েছেন ঘুমানোর জন্যে। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, রাত্রকে দিয়েছেন আল্লাহ তাআলা বিশ্রাম নেওয়ার জন্যে। দিনকে দিয়েছেন মানুষ আলোকময় করে দিয়েছেন, মানুষ পরিশ্রম করবে, রিজিক অন্বেষণ করবে, রিজিক তালাশ করবে, পরিশ্রম করে ক্লান্ত হয়ে যায়। রাতের বেলা যখন বিশ্রাম নেয় প্রতিটি অঙ্গ আবার সতেজ হয়ে যায়। আল্লাহ তাআলা এই রাতটিকে, ঘুমকে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ নেয়ামত হিসেবে মানুষদের জন্য দিয়েছেন। যারা না ঘুমায়, ঘুম আসে না, তারা দেখবেন যে অতি দ্রুত দুর্বল হয়ে পড়ে, তারা কোনো কাজ করে তারা শান্তি পায় না। আল্লাহ তাআলা রাত দিয়েছেন এবং ঘুম দিয়েছেন আমাদের জন্য শ্রেষ্ঠ নেয়ামত। যেহেতু আমরা প্রত্যেকটা রাতে ঘুমাতে হয়, বিছানায় শোয়ার আগে, ঘুমানোর আগে আমরা ভুলেও ৬টি কাজ করব না যা করতে নিষেধ করেছেন আল্লাহর পেয়ারা হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ১ নম্বর হলো প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন তোমরা রাতের বেলা দেরি করে ঘুমাবে না। হাদিসটি এসেছে মুসনাদে আবি ইয়ালা, হাদিস নাম্বার 4879 নম্বর হাদিস। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এশার নামাজের পর গল্প গুজব করে অযথা সময় নষ্ট করো না। রাতের বেলা এশারের নামাজ পড়ে খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি তোমরা শুয়ে যাও, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো। আল্লাহর রাসূল বলছেন, নবীজি কখনো তিনি এশার নামাজের পরে গুরুত্বপূর্ণ যদি কোনো কাজ না থাকতো আল্লাহর রাসূল রাত জাগতেন না, আল্লাহর রাসূল তাড়াতাড়ি করে শুয়ে পড়তেন আর ভোর রাতে তিনি উঠে যেতেন আর উঠে আল্লাহ রাব্বুল আলামিনের কদমে সিজদা দিতেন। এজন্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এশার নামাজের পরে তোমরা দেরি করে ঘুমাবে না, তাড়াতাড়ি করে ঘুমাবে। এই জন্যে আমরা তো প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহ, আমাদের উচিত আমরা রাতে দেরি করে না ঘুমিয়ে তাড়াতাড়ি করে আমরা ঘুমিয়ে যাওয়া, এটা হচ্ছে আমাদের উচিত। এজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুকরণ করতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করার কথা আল্লাহ তাআলা কোরআনে নির্দেশ দিয়েছেন। ২ নাম্বার হচ্ছে রাতের বেলা যেই কাজটি করবেন না, ২ নাম্বার হচ্ছে একাকী ঘরে ঘুমাবেন না। একাকী ঘুমাবেন না। আপনার মা বাবা যদি বেড়াতে যায় আপনি একাকী ওই ঘরে থাকবেন না। যদি কোথাও চলে যায় তাহলে বাসার মধ্যে একাকী থাকবেন না, আল্লাহর রাসূল নিষেধ করেছেন। মুসনাদে আহমদ, হাদিস নাম্বার 5650 নম্বর হাদিস। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল বলছেন, কোনো ঘরে একাকী রাত যাপন ও একাকী সফর করতে আল্লাহর রাসূল নিষেধ করেছেন। আপনি একাকী রাতের বেলা ঘুমাতে নিষেধ করেছেন এবং একাকী সফর করতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। তাই আপনি একাকী রাতের বেলা ঘুমাবেন না, কারণ তখন শয়তান আপনার ক্ষতি করতে পারে, জিন্নাত আপনার ক্ষতি করতে পারে। ৩ নাম্বার হচ্ছে আপনি রাতের বেলা যে কাজটি করবেন না ঘুমানোর সময়, সেই কাজটি হলো আপনি খোলা আকাশের নিচে আপনি ঘুমাতে যাবেন না। খোলা আকাশের নিচে রাতের বেলা ঘুমাবেন না, ছাদে ঘুমাবেন না, বারান্দায় ঘুমাবেন না, উঠানে একাকী ঘুমানোর চেষ্টা করবেন না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি বেষ্টনীবিহীন ছাদে রাতে ঘুমালো, কোনো দুর্ঘটনা ঘটলে সেটার দায়ভার আল্লাহ রাব্বুল আলামিন নেবেন না। আল্লাহ তাআলা বলছেন, যারা ছাদবিহীন, বেষ্টনীবিহীন, যারা ছাদে, উঠানে অথবা বাহিরে যদি ঘুমায়, তার যদি কোনো দুর্ঘটনা ঘটে তার সম্পর্কে আল্লাহর কোনো জিম্মাদারি নেই। হাদিস নাম্বার হচ্ছে আবু দাউদ, হাদিস নাম্বার 5041 নম্বর হাদিস। ৪ নাম্বার হচ্ছে যে কাজটি করবেন না ঘুমানোর আগে,
কঠিন বিপদের মধ্যে পড়ে যাবেন, সমস্যার মধ্যে পড়ে যাবেন। সেটা হচ্ছে খাবারের পাত্র খোলা রাখতে নিষেধ করেছেন আল্লাহ রসুল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাতের বেলা খাওয়া দাওয়ার পরে তোমরা তোমাদের খাবারগুলা খোলা রাখবে না, পাতিলের মুখ খোলা রাখবে না, তরকারি আপনার ভাত তরকারি যে পাতিলের মধ্যে আছে এগুলো খোলা রাখবেন না, ঢেকে রাখার জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা রাতে পানাহারের পাত্রগুলো ঢেকে রাখো, খাবারের পাত্রগুলো ঢেকে রাখো, পানাহারের পাত্রগুলো তোমরা ঢেকে রাখো। সহিহ বুখারী হাদিস নাম্বার 3316 নম্বর হাদিস। 5 নম্বর হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রাতে ঘুমানোর সময় এই ভুলটি তোমরা করবে না, তাহলে কঠিন বিপদের মধ্যে তোমরা পড়ে যাবে। সেই কাজটি কি, সেই ভুলটি কি? ঘরের দরজা খোলা রাখতে আল্লাহর রাসূল নিষেধ করেছেন। ঘরের দরজা আপনি খোলা রেখে রাতের বেলা আপনি ঘুমাবেন না, তাহলে কঠিন বিপদের মধ্যে আপনি পড়ে যাবেন। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন তোমরা রাতের বেলা ঘুমাবে ঘরের দরজাগুলা বন্ধ করে, আল্লাহর নামে বন্ধ করে তারপরে তোমরা ঘুমাবে, তাহলে তোমাদের ঘরে চুরি ডাকাতি সন্ত্রাস এগুলা হবে না, এবং আল্লাহ তাআলা সকল ধরনের বিপদ আপদ থেকে দয়াময় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হেফাজতে রাখবেন, নিরাপদে রাখবেন। 6 নাম্বার হচ্ছে রাত্রিবেলা যখন আপনি ঘুমাবেন, রাতের বেলা ঘুমানোর সময় আপনি আপনার রুমের লাইট, মোমবাতি, চেরাগ, বাতি জ্বালিয়ে, লাইট জ্বালিয়ে আল্লাহর রাসূল ঘুমাতে নিষেধ করেছেন। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নিদ্রাকালে বাতিগুলো নিভিয়ে দিবে, চেরাগ থাকুক, মোমবাতি থাকুক, হারিকেন থাকুক আর আপনার লাইট থাকুক, নিভিয়ে বাতি বন্ধ করে তারপরে ঘুমাবেন। কেননা অনেক সময় ছোট ক্ষতিকারক ইঁদুর প্রজ্বালিত বাতি টেনে নিয়ে যায় এবং গৃহবাসীকে জ্বালিয়ে পুড়িয়ে দেয়। এমন করে আপনি যদি মোমবাতি জ্বালিয়ে যদি রাতের বেলা যদি ঘুমান, চেরাগ জ্বালিয়ে যদি আপনি যদি ঘুমান, রাতের বেলা যদি ধরেন কোথাও আপনার কারেন্ট চলে গেছে অথবা মোমবাতির আগুন জ্বালিয়ে আপনি ঘুমাচ্ছেন, এই মোমবাতি দিয়ে শয়তান কিন্তু আপনার ক্ষতি করতে পারে। এজন্য প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। আল্লাহর রাসূল বলছেন, তোমরা ঘুমানোর পূর্বে এই 6টি কাজ করবে না, ভুলেও করবে না, তাহলে কঠিন বিপদের মধ্যে পড়ে যাবে। আমরা সবাই যেন আল্লাহর রাসূলের কথাগুলো যেন আমরা পরিপূর্ণভাবে পালন করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন।